সকালবেলা উঠেই দেখছি একদম ঝলমলে আকাশ। তো এরকম আকাশ দেখলে কার না ভালো লাগে বলুন। তো সকালবেলা উঠে ছাদে এসেছি, আর আজকে দেখছি প্রচণ্ড রোদ্দুর উঠেছে। কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি হলো, আর 2-3 দিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকের হচ্ছে মঙ্গলবার, আর আজকের আমাদের মিস্ত্রি দাদারা এসছে। ওই যে তক্তাগুলো খোলা হয়েছে ছাদ থেকে, তো মিস্ত্রি দাদারা এখন জিরিয়ে নিচ্ছে একটু, সেই ফাঁকে আমি একটু ছাদে এসেছি। আর সূর্যদেবকে একটু প্রণাম জানাচ্ছি। প্রতিদিনই আমি কিন্তু সূর্যদেবকে একটু প্রণাম করি, তবে স্নানের পর করি। আজকে ছাদে এসেছি যখন, তখন মানে সামনাসামনি একটু প্রণাম জানিয়ে গেলাম। আমি বাগানে গেছিলাম, গিয়ে দেখছি ঝড় বৃষ্টিতে আমার কয়েকটা নিম গাছে অনেক ক্ষতি হয়ে গেছে। আর নিম গাছগুলো রাখা যাবে না জানেন তো, সেই জন্য কেটে দিতে হলো। তো কচি কচি নিম পাতাগুলো আমি এভাবে নিয়ে এসেছি। তো এগুলো একটু রোদ্দুরে দিয়ে শুকনো করে রেখে দেব, তাহলে কিন্তু মোটামুটি 2-3 মাস ধরে এগুলো খাওয়া যাবে। আর নিম পাতাটা আমাদের এইদিকে না তেমন একটা পাওয়া যায় না। গাছ আছে, তবে সেই গাছে উঠবে কে বলুন। তো সেই জন্য এভাবে করে রাখলাম। আর এই জবা গাছগুলো কিনেছি, এগুলো স্কিপ করে গেছি। তো এই জবা গাছগুলো আজকের বসাবো। আজকের কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখুন। তো কুঁড়ি অবস্থাতে কিনেছিলাম, তো এখন দেখছি খুব সুন্দর বাসন্তী কালারের ফুলটা ফুটেছে, দেখতে দারুণ লাগছে। এটা 5 পাপড়ি ফুল, আর আমি যেটা এখন ফুলছি দেখুন, এটা কিন্তু অনেকগুলো পাপড়ি। তবে এই ফুলটা না তেমন একটা বড় হয়ে ফোটেনি, একটু ছোট আছে। তো যাই হোক, এই গাছগুলো এখন বসিয়ে দেব। মাটি তো আমি অনেক দিন আগে থেকেই তৈরি করে রেখেছি। তো এক একটা করে গাছ কিনবো আর এভাবে করে বসাবো। বর্ষাকাল তো প্রায় সামনেই চলে এসছে, বৃষ্টিও আগে হয়েছে, মাটিগুলো ভিজে আছে। তো ভাবলাম এই গাছগুলো আগে বসিয়ে নিই। বর্ষাকালটা হলো গাছ লাগাবার সময়। তো এই সময় গাছ যেগুলো মানে লাগানো হয়, সেগুলো কিন্তু মরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো সেই জন্য যাদের অনেকটা করে জায়গা আছে, তাদেরকে বলবো অন্তত বড় বড় গাছ 2-4টে করে লাগান। চারিদিকে এত হাহাকার চলছে, পলিউশন চলছে, তারপর অক্সিজেনের অভাব। তো গাছ লাগালে সেটা কিন্তু অনেকটাই পূরণ হবে। আমি তো প্রতি বছরই বর্ষাকাল এলেই রথের মেলা থেকে বড় বড় গাছ কিনি, আর অবশ্য ফলের গাছ কিনি, তো সেগুলোই লাগাই। তো এবছর ভাবছি বেশ খানিকটা গাছ লাগাবো। আর আমাদের তো তেমন একটা জায়গাই নেই, তো যেটুকু জায়গা আছে সেটুকু মোটামুটি বাগানের চারিপাশটা বড় বড় গাছ লাগানো হয়ে গেছে। তবুও এবছরও কিছুটা গাছ লাগাবো। তো আপনারাও কিন্তু আশেপাশে জায়গাগুলোতে একটু সবুজ গাছপালা লাগানোর চেষ্টা করবেন। তো যাই হোক, এইদিকে আমি চা বসালাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর চা বিস্কিট দিয়েই শুরু করব সকালের জলখাবারটা। আজ 4জন মিস্ত্রি দাদা এসেছিল, তবে 2জন চলে গেছে। তো 2জনকে চা দিয়ে আর চায়ের সাথে একটু ঝুরি ভাজা দিয়েছি, কারণ বিস্কুটটা না বাড়ন্ত হয়ে গেছে। তো তারপরে আমি দেখুন চা খেতে বসলাম। আর আজকের আবার বাজার যেতে হবে, অনেক কিছু ফুরিয়ে গেছে, তো সেগুলোই আনতে হবে। আর জানেন তো আমি বাজার ঘাট সমস্ত দিকটাই সামলাই। তো রেডি হয়ে চলে গেছিলাম বাজারে। আর তারপরে আজকে যেটা কিনেছি সেটা হচ্ছে লিচু। অনেক কিছুই তো কিনেছি, তবে সব কিছু তো আর দেখানো সম্ভব নয়, অনেকটা টাইম লেগে যায়। আর আমাদের এদিকে আজকে লিচুর দাম 120 টাকা করে কেজি নিয়েছে, তবে একটু ছোট সাইজের বুঝলেন, এখনও তেমন একটা বড় হয়নি। আগের বছর ঠিক এই সময়টাতে বাপের বাড়িতে ছিলাম, আর আমার বাপের বাড়িতে তো একটা লিচু গাছ আছে, তো প্রচুর পরিমাণে লিচুও হয়েছিল সে বছর। এবছরও হয়েছে, তবে বাবা বলছিল লিচুগুলো নাকি সব বাদুড়ে খেয়ে ফেলে দিচ্ছে। তো যেতে বলছিল, কিন্তু এখন তো যাওয়া সম্ভব হয়নি সৌভিকের পরীক্ষার জন্য। তো এখানেই লিচু কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, নিজের গাছ থেকে লিচু পেড়ে খাওয়া আর কিনে খাওয়া কিন্তু অনেক তফাৎ। আজকের আমি সস্তায় কিন্তু বস্তা বস্তা সবজি কিনে চলে এসেছি। আর এই যে হলুদগুলো এনেছি দেখছেন, এগুলো আজকের অনেকটা কম দামে পেয়েছি। অন্য সময় এখানে কাঁচা হলুদ বিক্রি হয় 10 টাকা শ, মানে 100 টাকা কেজি। আজকের কিনলাম আমি 50 টাকা কেজি। তো মাঝে মধ্যে আবার 30 টাকা 40 টাকাতেও পাওয়া যায়, তবে এখন সবাই ওই যে বর্ষা নেমে গেছে না, ওই জন্য প্রায় সবাই এই হলুদটাই কিনছে, কারণ বসাবে এই সময়। তো আমিও কিনলাম বাগানের জন্য। আর সাথে সাথে এই যে আপনাদের সাথে দেখিয়ে দিলাম কি কি সবজি আজকের কিনেছি। আর লেবুও আজকের কিন্তু অনেকটাই কিনেছি। আজকের না 1 টাকা করে লেবু পেয়েছি।
আর অনেকটা বেলা হয়ে গেছে বলে তেমন একটা ভালো মাছ পাইনি, জানেন তো। আজকের আমুদের জন্য নিয়ে এসেছি। আর তাছাড়া সৌভিক তো সকালবেলা চলে গেছে কলেজে, আর সৌম্য বলছে আমার শরীর খারাপ। তো রান্নাবান্না আর কার জন্য করব বলুন, সেই জন্য শুধুমাত্র এই মাছটা ভাজা করেছিলাম আর ভাত করেছিলাম, আর কিচ্ছুটি করিনি। তো সৌভিকের আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে আজকে, সেই জন্যই আর কি নিজের জন্য তেমন কিছু করতেই ইচ্ছা হলো না। আসলে মায়েরা মেয়েরা এরকমই হয়, নিজের জন্য কিছুই করতে চায় না, আর যেটুকু করে সেটুকু কিন্তু সংসারের জন্য করে। সকালে একবার ঘর মুছলেও মাঝে মধ্যে কিন্তু আমি বিকালে বা দুপুরে একবার করে ঘর মুছে নিই, তাতে ঘরটা অনেকটা পরিষ্কারও থাকে। আর যেদিন খুব গরম পড়ে না, সেদিন দেখেছি এরকমভাবে ঘরটা ভালো করে মুছে নিলে ঠান্ডা হয়ে যায় ঘরটা। গরমের সময় মেঝেতে শুতে আমার ভীষণ ভালো লাগে। তো দুপুরে করে ঘরটা মোছার পর এই যে মেঝেটাতে একটু বিছানা করে একটু শুয়ে পড়ি। আর হ্যাঁ, সন্ধেবেলাও আবার এরকমভাবে রাতে খাওয়ার পর মুছে থাকি। তো মোটামুটি ঘর দুয়ার এখন 3বার করেই মোছামুছি হচ্ছে। আর যেটা দিয়ে ঘর মুছছি সেটা দিয়ে মুছতে না একদমই কষ্ট হয় না, সেই জন্যই আর কি এতবার করে ঘর মোছামুছি। সমস্ত কাজ সেরে তারপর একটু সাজুগুজু করে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর এখন বাজে বিকাল 5টা। তো 5টার সময় দেখছি মোটামুটি রোদ্দুর চলে গেছে। আর এখানে নিম পাতাগুলো এভাবেই রেখে দিলাম, কারণ পরের দিন আবার এগুলোকে রোদ্দুরে দিতে হবে। রাত্রির এখন 8টা বেজে গেছে। তো সমস্ত কিছু আয়োজন করতে করতে মোটামুটি অনেকটা টাইম চলে গেছে। আর সৌম্যর যেহেতু আজকে শরীর খারাপ না, ওর শরীর খারাপ মুখে আজকের খেতে ইচ্ছে হয়েছে বিরিয়ানি। তো শরীর খারাপ মুখে একটা জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে, আর আমি করে দেব না তা কি হয়। সেই জন্যই দেখুন আবার সৌভিককে বাজারে পাঠালাম, পাঠিয়ে মাংসটা আনলাম। আর তারপরে এখন বসিয়ে দিয়েছি বিরিয়ানি। তো অনেক দিন না বিরিয়ানি বাড়িতে বানানোও হয়নি। আগে প্রায় সময় কিন্তু বিরিয়ানিটা আমরা বাড়িতে বানাতাম, তো অনেক দিন পরই হচ্ছে সেই তুলনায়। তো যাই হোক, এই যে মাংসটা কষা হয়ে গেছে। আর আলু মাংস এভাবে তরকারির মতো করে একটু মাখো মাখো করে তারপরে ভাতের সাথে লেয়ার দিয়ে বসিয়ে দেবো দমে। তো বিরিয়ানিটা বাড়িতে তৈরি করলে আমাদের বাড়িতে না সবাই খেতে খুব ভালোবাসে, দোকানের বিরিয়ানি খেতেই মানে ভালোবাসে না। তো সেই জন্য আমি প্রায় সময় কিন্তু বাড়িতেই বানাই। আর তার সাথে বানিয়ে নিয়েছি দেখুন একটু স্যালাড আর একটা করে ডিম সিদ্ধ। তো রাতের খাবারটা একদম জমে গেছে। তো বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।